দর্শক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সে আনন্দ খুশির মুহূর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর জিয়া উদ্যানে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকেই রাজধানীর জিয়া উদ্যানে আসলে অসংখ্য মানুষের ভিড়। সকলে কিন্তু পরিবার পরিজন নিয়ে জিয়া উদ্যানে ঘুরতে আসছেন, কেউ বা আসছেন বেগম খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে। এবং এই মুহূর্তে আমরা ডেইলি সানে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং আপনাদের সবাইকে ঈদ মোবারক। এই মুহূর্তে আমরা জিয়া উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু লাইন ধরে প্রবেশ করতে শুরু করেছেন জিয়া উদ্যানে। আমরা যেমনটা বলছিলাম আপনাদের যে দুপুরের পর থেকে কিন্তু মানুষের ভিড় বেড়েই চলেছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্রই। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এসেছেন জিয়া উদ্যানে এবং আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে বেশিরভাগই যারা এসেছেন কেউ কিন্তু একা আসেননি, সকলেই পরিবার পরিজন, ভাই বোন, ছেলে মেয়ে সকলকেই কিন্তু নিয়ে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছে এবং অনেকে কিন্তু বর্ণিল সাজে এসেছেন জিয়া উদ্যানে। আমরা কিন্তু অনেকদিন পর জিয়া উদ্যানে এ ধরনের একটি ঈদ দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখানোরও চেষ্টা করছি। দর্শক, বলা হয়ে থাকে যে অনেক বছর যাবৎ কিন্তু জিয়া উদ্যান অবহেলিত অবস্থায় পড়েছিল, এমন অভিযোগ রয়েছে যে ঠিকমতো পরিষ্কার করা হতো না। সেই জিয়া উদ্যানে কিন্তু আজকে ঈদের দিন দেখে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের উপস্থিতিতে কিন্তু জিয়া উদ্যান আবারও নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে, আবারও প্রাণ ফিরে পেয়েছে। আর সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডেইলি সানে। এবং এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি জিয়ার মাজার বা বেগম খালেদা জিয়ার যেই কবর রয়েছে সেদিকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা 12টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে সপরিবারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এবং এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান, কোকোর সহধর্মিনী সৈয়দা শারমিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করে কিন্তু মোনাজাত করেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এরপর বিএনপির পক্ষ থেকেও কিন্তু কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারম্যান তারেক রহমান। এবং এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, AZM জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা শামসুল ইসলাম সহ অন্যান্য নেতাদেরও উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই সময় জিয়া উদ্যান ঘিরে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা দূর থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ঈদ মোবারক জানান। এই সময় কিন্তু প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। এবং প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আমাদেরকে যেমনটা বলেন যে কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তার পরিবার সদস্যদের নিয়ে গুলশানের বাসায় কিন্তু ফিরেছেন। দর্শক, যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে আমরা আছি রাজধানীর জিয়া উদ্যানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা কিন্তু এখানে দুপুরের পর থেকে অসংখ্য মানুষের ভিড় দেখতে পাচ্ছি।
এবং প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যাওয়ার পরপরই কিন্তু এই জিয়া উদ্যান সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে যে কেউ প্রবেশ করতে পারছেন, যে কেউ এখানে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন এবং আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে বেগম খালেদা জিয়ার কবর এবং জিয়াউর রহমানের কবরে কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে এবং আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি বড় ফুলের তোড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ থেকে, আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। আমরা এই দুটি ফুলের তোড়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে অসংখ্য মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে মনে হচ্ছে প্রায় অনেক বছর পর যেন আবারও নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই রাজধানীর জিয়া উদ্যান। বলা হতো, নানা অভিযোগ রয়েছে যে অবহেলায় ফেলে রাখা হয়েছিল, অবহেলিতভাবে ফেলে রাখা হয়েছিল এই জিয়া উদ্যানকে, ঠিকমতো পরিষ্কারও করা হতো না, সংস্কার করা হতো না, এইভাবেই কিন্তু দীর্ঘদিন পড়েছিল এমনটাই কিন্তু বলা হতো বা অভিযোগ রয়েছে। কিন্তু এখন কিন্তু আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের পদচারণায় কিন্তু উজ্জীবিত হয়ে উঠেছে এই জিয়া উদ্যান। অসংখ্য মানুষ কিন্তু আজ ঈদের দিন প্রবেশ করছেন এই জিয়া উদ্যানে পরিবার পরিজন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এই জিয়া উদ্যানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু লাল নীল পোশাক, বর্ণিল সাজে প্রবেশ করছেন এই জিয়া উদ্যানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের মেলার আবহ কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। আজ কিন্তু আমরা জিয়া উদ্যান এলাকার এদিকে সকাল থেকে টিপ টিপ বৃষ্টি দেখতে পেয়েছি। এখনো কিন্তু হালকা বৃষ্টি আমরা অনুভব করছি, টিপ টিপ বৃষ্টি। এরপরেও কিন্তু মানুষের উপস্থিতি কমছে না। সময় যত বাড়ছে মানুষের উপস্থিতি কিন্তু বাড়ছে। মানুষজন এখানে আসছেন ফুল দিয়ে, অনেকে শ্রদ্ধা জানাতে আসছেন, অনেকে ছবি তুলছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে তাদের ঈদের যে আনন্দ খুশি বিশেষ মুহূর্ত সেটি কিন্তু এখানে পালন করতে আসছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের দিন আসলে কি অবস্থা রাজধানীর, কিভাবে ঈদ উদযাপন করছে মানুষজন রাজধানীর জিয়া উদ্যানে। এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জিয়া উদ্যানের সার্বিক চিত্র।